সমাজসেবক শিল্পপতি ও দানবীর জনাব মোহাম্মদ কামরুজ্জামান লিটন ভাই, প্রেসিডেন্ট সাভার সিটিজেন ক্লাব। আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি আরেকজন ব্যক্তিত্ব, সকলের পরিচিত মুখ, বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী ও শিল্প উদ্যোক্তা জনাব মোহাম্মদ আলমগীর কবির ভাই, সেক্রেটারি জেনারেল সাভার সিটিজেন ক্লাব লিমিটেড। এছাড়াও অন্যান্য অতিথিবৃন্দ। তো এটাতে আমার বন্ধু মানুষ অতিথিরা কথা বলবে, আমি যে কথাগুলো বলবো সেটা হলো মূলত এই রমজান মাস সকল মাসের উত্তম। এর কারণ হলো এই রমজান মাসই কোরআন নাজিল হয়েছে। এই কোরআন নাজিলের কারণে আজকে এই মাসকে আল্লাহ রাব্বুল আলামিন সকল মাসের চেয়ে উত্তম করেছে। আর যেহেতু এই কোরআনকে এই প্রতিষ্ঠান ধারণ করে শিক্ষা দেয়, তো সকল শিক্ষা প্রতিষ্ঠানের চেয়ে শিক্ষা প্রতিষ্ঠান উত্তম। তাই আমি এই শিক্ষা প্রতিষ্ঠানের সফল এবং সামনে ভবিষ্যৎ সুন্দর হোক এই কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তাহলে সে কোনোদিন এই কাজটা করতে পারবে না। আমি আপনাদের মানুষ, যার ফলে আমাদের প্রতিটা বাচ্চাকে, আমাদের নেক্সট জেনারেশনের প্রতিটা বাচ্চা ছেলে মেয়েদেরকে অবশ্যই ইসলামী শিক্ষা দিতে হবে। আমরা যখন এটা দিব, বিশ্বাস করেন, আমরা যারা বড় হয়েছি, আমাদের বাবা মারা ছোটবেলায় আমাদেরকে কায়দা কোরআন শরীফ শিখিয়েছে, হুজুরের মাধ্যমে বক্তব্য করিয়েছে। সেই শিক্ষা, সেই ভয় ভীতি এবং আদব কায়দার জন্য কিন্তু আমরা আজকে অনেক অন্যায় করতে পারি না। শুধুমাত্র স্কুলের শিক্ষা না, ইসলামী শিক্ষাটাই পড়ে। আমি রিকোয়েস্ট করব যে আমাদের মধ্যে প্রতিটা সমাজে যেভাবে মাদ্রাসাগুলো তৈরি হয়েছে, আপনারা শুধু ইসলামী শিক্ষার পাশাপাশি, শুধু ইসলামী শিক্ষার পাশাপাশি আপনাদের অন্য সমাজের প্রতি দায়িত্ববোধ আছে। আপনি যে এলাকায় আছেন, এই এলাকার মানুষগুলোকে আসলে ধর্মীয় শিক্ষাবোধটা নিয়ে সমাজে বিতরণ করছে। আসুন আমরা প্রত্যেকটা এলাকায় যারা মাদ্রাসা করছেন তাদের কিন্তু শিক্ষা নেই। আমরা ব্যক্তিগতভাবে, সামাজিকভাবে যারা বড় হয়েছে, তারাও সমাজের প্রতিটা লোককে ধর্মীয় শিক্ষা দিই। আজকের এই রমজান মাসে আর রহমান মডেল মাদ্রাসা যেভাবে আজকে ইফতার এবং দোয়া মাহফিল আয়োজন করেছে, তার একটা কারণ হচ্ছে এখানে আমরা এসে ভ্রাতৃত্ববোধ তৈরি করব, সকলের সাথে পরিচয় হবো, আল্লাহর গুণগান করবো, হাদিস নিয়ে কিছু আলোচনা করবো এবং এই শিক্ষাটাকে নিয়ে বাড়িতে গিয়ে আমরা চর্চা করবো। ইসলামী পরিভাষায় আপনারা যে কথাটা বলেন, রমজান হচ্ছে আমাদেরকে তাকওয়া তৈরি করে দেয়। এই তাকওয়াটা নিয়ে যেন আমরা পরিবর্তন এই ইসলামটাকে ধরে করতে পারি। সহজ কথায় হচ্ছে, এক মাস যদি আপনি রোজা রাখেন আর নামাজ পড়েন, দেখবেন মাসের শেষ পর্যায়ে যেদিন ঈদ হবে সেই দিনও আপনার কাছে খারাপ লাগবে, কেন রোজাটা চলে গেল। ওই দিনে কিন্তু আপনার মনে হবে যে আমার আজকে নামাজ পড়তে হবে। এটাই হচ্ছে এটাই দাও তাদেরকে মাফ করে দাও। আয় আল্লাহ, আমরা যারা হাত করেছি আমাদের কারো মা, কারো বাবা, আল্লাহ